মুফতি আমির হামজার ওয়াজের কাটসিট নিয়ে ইউটিউবাররা যা শুরু করছে, জামশেদ মজুমদার সাহেব ওয়াজের মাহফিলে কি একটা বক্তব্য দিয়েছে, আপনারা না টেনে শুনুন ভিডিওটা। আর বাকি ক্যামেরাম্যানদেরকে বলবো, তোমরা কেন রেকর্ড করো আমি জানি না। যদি তোমাদের এই লোকজন দেখিয়ে বিখ্যাত হওয়া বা কিছু টাকা পয়সা বা তুমি একটা কিছু পারো, এরকম কিছু বোঝানোর জন্য হলে তোমাকে কিছু বলার নাই। আর যদি দিন প্রচারের স্বার্থে তুমি রেকর্ড করো, তাহলে কোন হুজুর কোন নায়িকার নাম নিছে কোন এক মাহফিলে, তোমার তো দরকার নাই এটাকে রেকর্ড করে ছেড়ে দেওয়ার। তুমি না দিন প্রচারক, তুমি অতটুকু প্রচার করবা যতটুকু দিন। অ্যাজ এ দিন প্রচারক যদি আমি দিন প্রচার করতে এসে খেয়ানত করি অথবা ভুল করি, উপস্থিত জনতার সামনে আমার ভুল হয়েছে, কিন্তু তুমি ক্যামেরা যেটা বন্দী করেছো, তুমি তো ফেসবুক এবং ইউটিউবে চাও দিন প্রচার করতে, আমার ওই ভুল প্রচারে কিসের দিন প্রচার আছে বলো? তুমি তো জানো এটা দিন না। তাহলে কোন হুজুর কোন নায়িকার নাম নিছে, কোন হুজুর কোন নায়কের নাম নিছে, তোমার তো দরকার নাই তার ওই অতটুকু অডিওর সাথে ওই মহিলার ছবি লাগাই দিয়ে প্রচার করে দেওয়ার। এটাতে কেমন দিন প্রচার তোমার? ছি, তোমার মতো বাজে দিন প্রচারক আমি দেখি নাই। ওই লোক যে প্রতিদিন মাহফিল করে, ওই লোক যে প্রতিদিন ঘন্টা কথা বলে, 2 ঘন্টা কথা বলে, ওই লোক যে ঠিক মতো ঘুমাইতে পারে না, খাইতে পারে না, নিজের স্ত্রী সন্তানের দেখা পায় না মাহফিলের সিজনে, ওর কতটুকু মস্তিষ্ক শান্ত বা কতটুকু মস্তিষ্ক অশান্ত, শারীরিক কি কন্ডিশন, অথবা কথা বলতে গিয়ে যদি সে কারো সৌন্দর্য উদাহরণ দিতে গিয়ে যদি সেটা ভুল উদাহরণ দেয়, যদি একটা অগ্রহণযোগ্য উদাহরণ দেয়, যদি একটা অসুন্দর উদাহরণ দেয়, তোমার কি এমন, তুমি কি এমন দিন প্রচার করছো যে ওর অতটুকু অংশকে কাট করে প্রচার করে দিবার বলবো দিন প্রচার করতেছো? কি এতে তার কি তোমার কি সৌন্দর্য হয়েছে? মানে তোমার ওই ইউটিউবার ফেসবুকে ওই নায়ক নায়িকার অতটুকু অংশে কি প্রচার হয়েছে দিনের, বলতে পারো আমার? কিছুই নেই। বরঞ্চ একটা কাজ করো, আমি আজকে 1 ঘন্টা কথা বললে এগুলো তোমার প্রচার করার দরকার নেই। জানো, এই যে আমি আজকে এটা বলছি না, এতে কোনো বেনিফিট নাই। আমি যদি একটা আয়াত পড়ি, তোমাকে যদি আল্লাহ এতটুকু যোগ্যতা দেয় যে তুমি বুঝতে পারো এটা কোরআনের আয়াত, আমি যদি একটা হাদিস পড়ি, তুমি যদি বুঝতে পারো এটা হাদিস, বরঞ্চ কাট করে ওই কোরআনের আয়াতটুকু আর অর্থটুকু যা আমি বলছি, হাদিসটুকু আর হাদিসের অর্থটুকু যা আমি বলছি, এটুকু প্রচার করো ভাই। এতেই দিন প্রচার আছে, এর বাইরে দিন প্রচার নাই। তোমরা কি নোংরামো করছো, কে কাকে কি বলছে, শুধু ওগুলো প্রচার করে বলছো দিন প্রচার। ঠিক তোমাদের ইচ্ছা ভাই, তোমাদের বুঝের মতো তো আর আমার বুঝ হয় নাই। মাশাআল্লাহ, জামশেদ মজুমদার সাহেবের সাথে কথাগুলো আমি একমত। এভাবে তো ইসলাম প্রচার হয় না, যে ওয়াজের ময়দানের যে কাটসিট করে আপনারা ইউটিউবাররা, অনেক ইউটিউবাররা, সবার কথা ইঙ্গিত করছি না, যে তারা বিতর্ক ছড়ায়, এটা কি আসলে কি দিন প্রচারের উদ্দেশ্য হচ্ছে? আর তাছাড়া যারা সমালোচনা করেন, আমি পক্ষ নিচ্ছি না কোনো বক্তাদের, নিরপেক্ষভাবে কথাটা বলতেছি। আপনারা যদি 2 দিন না ঘুমিয়ে থাকেন, তাহলে আপনারা চিন্তা করবেন আপনাদের ব্রেন কিভাবে কাজ করে। মানে কোনো কিছু ভাল লাগবে না, মানে উল্টাপাল্টা কাজ করতেই থাকবেন যদি 2 দিন না ঘুমিয়ে থাকতে পারেন। আর বক্তারা যে জায়গায় কথা বলে যায় ঘন্টার পর ঘন্টা, ভালো করে ঘুমাতেও পারে না, তাদের অবশ্যই একটা ভুল ত্রুটি হতে পারে। আর আমরা মানুষ, ভুল ত্রুটি হতেই পারে। বিশেষ করে হুজুরদের মুখে নায়িকাদের নাম শুনে অনেক পাবলিক অবাক হচ্ছে। আরে কি অবাক হওয়ার তো কিছু নেই, নায়িকাদের নাম সারা ওয়ার্ল্ড জানে, রিসার্চ করলেই তো পাওয়া যায়। একটা উদাহরণ দিতেই পারে, হয়তো ভুলবশত একটা উদাহরণ দিয়েছে, বা উদাহরণটা আপনাকে বুঝাইছে কিসের উদ্দেশ্যে, সেটা আপনাকে ভালোটা লক্ষ্য করতে হবে। খারাপটা বর্জন করবেন, ভালোটা গ্রহণ করুন। একটা ওয়াজের ময়দানে শ্রোতাদের বোঝানোর জন্য একটা উদাহরণস্বরূপ অনেক উদাহরণ দেওয়া যায়। তো মুফতি আমির হামজা সাহেব যে সৌন্দর্যের যে উদাহরণটা দিয়েছে হাওয়া আলাইসাল্লামকে বোঝানোর জন্য, তো বর্তমানে বিশ্ব সুন্দরীর সাথে উনি তুলনা করে বলতেছে যে 1000 গুণে সুন্দর আমাদের হাওয়া আলাইসাল্লাম। তো এই দৃষ্টিতে বিশ্ব সুন্দরীর নাম উনি হয়তো রিসার্চ করে বলছে, আমি এটার পক্ষে বলি না। দর্শক শ্রোতা যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং মানুষদেরকে সচেতন করবেন। ইসলাম প্রচারের জন্য মূল কথাটা শুনতে হবে। উদাহরণস্বরূপ যে কথা বলে বা এগুলা তো কাটসিট করে ফেতনা ছড়ানোর কি দরকার? সমাজের মধ্যে কিছু ইউটিউবাররা এসব কাটসিট করে ফেতনা ছড়াচ্ছে, তাদেরকে বয়কট করা উচিত।